আমাদের আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারক হযরতুল আল্লাম হাফেজ হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ দাওয়াত বারাকাতুহুম, সিনিয়র মুদাররিস জামিয়া দিনিয়া মিরপুর ঢাকা। হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান উপলক্ষে আজকের বিশাল ইসলামী বড় সবার মধ্যে দিনের বেলায় প্রথমে আমাদের মাঝে অনুষ্ঠিত হয়েছে কোরআনের তেলাওয়াত, কেরাত, নাচ, হাম। অত্র অঞ্চলের পার্শ্ববর্তী বিভিন্ন মাদ্রাসা থেকে অনেক শিক্ষার্থীগণ, প্রতিযোগীগণ আমাদের মাঝে এসেছেন এবং তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠান আজকে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ প্রতিযোগী সকলেই ভালো করেছেন। আমাদের মাঝে অত্যন্ত মাহের, মুজতাহিদ এবং দক্ষ বিচারক মন্ডলী দ্বারা আমরা এই প্রতিযোগিতার কার্যক্রম শেষ করেছি। আমাদের আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারক হযরতুল আল্লাম হাফেজ হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ দাওয়াত বারাকাতুহুম, সিনিয়র মুদাররিস জামিয়া দিনিয়া মিরপুর ঢাকা। আমাদের মাঝে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ কারি ওলিউল্লাহ সাহেব দাওয়াত বারাকাতুহুম, সিনিয়র শিক্ষক ফুলপুর আদর্শ মাদ্রাসা। তাদের সাথে সহযোগী হিসাবে ওনারা আমাকেও রেখেছিলেন। তো আমরা অত্যন্ত সুচারুরূপে, খুব সুন্দরভাবে যারা এখানে প্রতিযোগী ছিল এবং তাদেরকে বিচার বিশ্লেষণ করে আমরা যে কয়েকটা নাম 1 থেকে 3 পর্যন্ত যারা আজকে পুরস্কার পাবে, যারা অংশগ্রহণ করেছে সকল প্রতিযোগীদের জন্যই আলহামদুলিল্লাহ দেওখালী মাদ্রাসা কর্তৃপক্ষ সকলের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন। এই জন্য তোমরা যারা প্রতিযোগী, কেউ নিজেদের মধ্যে হীনমন্যতায় ঢুকবে না, সকলেই ভালো করেছো এবং আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। দেওখালী মাদ্রাসা কর্তৃপক্ষ তিনারা প্রতিযোগী সকলের জন্য আলহামদুলিল্লাহ পুরস্কারের ব্যবস্থা করেছেন। তো আলহামদুলিল্লাহ কেরাত, নাচ, হাম এই 3টি বিভাগের মধ্যে আমরা 1 থেকে 3 জন করে নির্বাচিত করেছি। যিনি 1 নাম্বার হয়েছেন, যিনি 2 নাম্বার হয়েছেন এবং যিনি 3 নাম্বার হয়েছেন, এটি আমরা নির্বাচন করেছি। তো আলহামদুলিল্লাহ কেরাতের মধ্যে আমাদের মাঝে 1 নাম্বার হয়েছেন মোহাম্মদ রিয়াদ হাসান, দেওখালী ফুরকানিয়া অত্র মাদ্রাসা, যিনি কেরাতের মধ্যে 1 নাম্বার হয়েছেন। তেনাকে পুরস্কার পরবর্তী সময়ে অত্র এলাকার ধর্মপ্রাণ সকল মুসলিয়ানি কেরামদের সামনে ওনাদের গার্ডিয়ান, শিক্ষক মন্ডলীগণ এনারা উপস্থিত থাকবেন। সকলের উপস্থিতিতে তাদেরকে সম্মাননা পুরস্কার প্রদান করা হবে। যিনি কেরাতে 1 নাম্বার হয়েছেন মোহাম্মদ রিয়াদ হাসান, দেওখালী ফুরকানিয়া অত্র মাদ্রাসা। 2 নাম্বার হয়েছেন নাজমুস সাকিব, সুমাইয়া ক্যাডেট মাদ্রাসা মিসকিপাড়া, তিনি কেরাতের মধ্যে 2য় হয়েছেন। কেরাতের মধ্যে 3য় হয়েছেন, 3 নাম্বার হয়েছেন মোহাম্মদ সুহেল রানা, খরিয়াপাড়া কিন্ডারগার্টেন মাদ্রাসা, তিনি কেরাতের মধ্যে 3 নাম্বার হয়েছেন। এরপরে হামদে বারি তাআলা অত্যন্ত সলিল কণ্ঠে চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যেসব প্রতিযোগী তারা হামদে বারি তাআলা, নাচ, আল্লাহ পাকের বরত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব, নবীর পাকের মানসা তিনারা তুলে ধরেছেন। সকলের গুলো সুন্দর হয়েছে। তার মধ্য থেকে হামদের মধ্যে যিনি 1 নাম্বার হয়েছেন মোহাম্মদ নুমান ইবনে মালিক, দেওখালী ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা, হামদের মধ্যে তিনি 1 নাম্বার হয়েছেন। 2 নাম্বার হয়েছেন আসিফ হাসান,
খরিয়াপাড়া কিন্ডার গার্ডেন মাদ্রাসা। 3 নম্বর হয়েছেন মারুফ হাসান সুমাইয়া ক্যাডেট মাদ্রাসা মিস্কিপাড়া। এরপরে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনার মধ্য দিয়ে যিনি 1 নম্বর হয়েছেন জনাব মোহাম্মদ নুমান ইবনে মালিক দেওখালি ফুরগানিয়া হাফিজিয়া অত্র মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। 2 নম্বর হয়েছেন মোহাম্মদ নাজমুস সাকিব সুমাইয়া ক্যাডেট মাদ্রাসা মিস্কিপাড়া। 3 নম্বর হয়েছেন মামুন হাসান দেওখালি ফুরগানিয়া হাফিজিয়া অত্র মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। যেসব প্রতিযোগী তোমরা যারা সিরিয়ালে 1 থেকে 3 পর্যন্ত এসেছো, তোমাদের জন্য রয়েছে মূল্যবান পুরস্কার এবং সম্মাননা, এবং যারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো সকলের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার, সকলের জন্য অত্যন্ত মূল্যবান পুরস্কার রয়েছে। এবং তোমরা যারা প্রতিযোগী ছিলে তোমাদের প্রতি আমার বিশেষভাবে আহ্বান থাকবে, পরবর্তী সময়ে বিশেষ করে কোরআন তেলাওয়াতের মান নির্ণয়, এর সহি শুদ্ধতা, এর সুন্দর তেলাওয়াত তারতিলের সাথে সিফাত মাখরাজ সকল কিছু ঠিক করে তোমরা, এটা তো একটা স্টেপে মাত্র তোমরা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো। আমাদের এই বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ একেবারে প্রান্তিক এলাকাগুলো থেকে বেরিয়ে আসে বিশ্বজয়ী হাফেজগণ। আজকে তোমরা যারা এখানে কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, হতে পারে তুমি সেই ব্যক্তি যিনি শুধুমাত্র বাংলাদেশ নয় তামাম মুসলিম বিশ্বের মধ্যে তুমি 1 নম্বর পুরস্কারটা আনতে পারো, ঠিক না ঠিক? এই জন্য তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিশেষ করে কোরআন তেলাওয়াতের মধ্যে অত্যন্ত সুললিত কণ্ঠে মার্জিত ভাষায় সিফাত মাখরাজ উচ্চারণ করে খুব সুন্দরভাবে তোমরা তেলাওয়াত করবে। সকলের তেলাওয়াত সুন্দর ছিল। এরপরে হাম নাচ এগুলো কি তোমরা আরো সুন্দরভাবে অনুকরণ করবে। যারা প্রশিক্ষক আছেন তাদের কাছে যে অনুকরণ এবং অনুশীলন করলে তোমাদের মধ্যে অনেকটা ইম্প্রোভাইজেশন করার একটা যোগ্যতা চলে আসবে, তখন মূল যে গায়ক তার থেকেও তোমার বক্তব্য সুন্দর হবে, তোমারটা শুনতে মজা লাগবে। এই জন্য আমি উদাত্ত ভাবে আমি তোমাদেরকে বলতে চাই, যারা আজকে এই দেওখালি ফুরগানিয়া মাদ্রাসায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তোমাদের জন্য রয়েছে সম্মান। যেমন করে একদিক থেকে তুমি সম্মানিত হয়েছো, তোমার পিতামাতা সম্মানিত হয়েছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা এখানে এসে তোমরা যে সম্মান অর্জন করেছো, যে প্রতিযোগিতা দিয়ে প্রতিযোগিতার মাধ্যমে তুমি নিজেকে অন্য আলাদাভাবে উপস্থাপন করার সুযোগ পেয়েছো, এটা নিঃসন্দেহে তোমার প্রতিষ্ঠান, তোমার শিক্ষক, তোমার মাদ্রাসার জন্য অনেক সৌভাগ্য কল্যাণ হয়ে আসবে। এজন্য আমি আশা রাখবো সকল শিক্ষার্থীর মধ্যে এই অনুপ্রেরণাটা থাকতে হবে। উনি পেয়েছে, আমি কেন পেলাম না, এই জন্য সকলেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।